এই অঙ্কটা করার পরে বুঝতে পারবি যে কোনটা ছোট বা কোনটা বড়, মানে অঙ্কটা শেখার তো দরকার। অঙ্কটা শিখতে পারলে তুই অঙ্কের সংখ্যা থেকে বুঝতে পারবি কোনটা বড় আর কোনটা ছোট হয়। তো কোনো কিছু যখন রুট থাকে, রুট মানে কোনো কিছুর পাওয়ার হাফ হয়। রুট মানে ধরো এখানে 2 আছে, রুট 2, তার মানে 2 এর পাওয়ার কত আছে? হাফ। এখানে 3 আছে, 3 এর পাওয়ার কত আছে? হাফ। তাহলে এখানে রুট 6, তার বাইরে কত আছে? 4, তার মানে এটা হবে 6 এর পাওয়ার 1/4। এটা কি হবে তাহলে? 4 তার পাওয়ার 1/3। আমার সিস্টেম কি, উপরে যে পাওয়ারগুলো থাকে সেগুলোকে লসগু করতে হবে, ঠিক আছে? তাহলে 2, 2, 4 আর 3 এর লসগু কত হবে? 12। আমি যে সাইডে করি 2, 2, 4 আর 3, এর লসগু 2, 1, 2, 3, কত আছে? 12। তো এই 12কে আমি যদি 2 তে ভাগ করি কত হয়? 12কে যদি আমি এই 2 তে ভাগ করি 6, তার মানে 2 এর পাওয়ার দাঁড়াবে 6। 12কে যদি এই 2 তে ভাগ করি কত হবে? 3 এর পাওয়ার 6। তাহলে 3 এর পাওয়ার দাঁড়াবে কত? 6 এর পাওয়ার 3, 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে কত? তাহলে 6 এর পাওয়ার দাঁড়াবে কত? 3। 12কে যদি আমি এই 3 দিয়ে ভাগ করি কত? 4, তাহলে 4 এর পাওয়ার দাঁড়াবে 4। তাহলে কি 2 এর পাওয়ার 6 মানে কি? 2 এর পাওয়ার 6 মানে 64। 3 এর পাওয়ার 6 মানে 3 এর কিউব মানে কত? 27। তার মানে 27, 27, 729। 6 এর কিউব মানে 216। 4 এর পাওয়ার 4, তাই তো? এটা 4 এর পাওয়ার কত? 4। তাহলে কত? 4 এর পাওয়ার 4 মানে কি? 256। তার মানে এর মধ্যে সবথেকে কোনটা বড়? এইটা বড়। তার মানে এইটা বড় মানে কোনটা বড় সবথেকে? √3 বড়, ঠিক আছে? তার মানে কি দাঁড়াচ্ছে? যেটার সবথেকে বৃহত্তম সংখ্যা √3, ঠিক আছে? মানে কি তার পাওয়ার কিছু নেই, সংখ্যাটা যেটা আছে সেটাই √3, এটা হলো সবথেকে বৃহত্তম সংখ্যা।